ভাবুন তো, এটি ২০১৫ সাল। আপনি দারাজ প্রথমবারের মতো ভিজিট করছেন এবং ভাবছেন আপনার অর্ডার আদৌ আসবে কিনা তা নিয়েও সন্দেহ। কিন্তু আজ যদি আমরা ১ দশক পরে দেখি, তাহলে দারাজ কিন্তু প্রায় প্রতিদিন হাজার হাজার পণ্য তাদের কাস্টমারদের কাছে ডেলিভারি দিচ্ছে। কিন্তু এই ১ দশকের যাত্রাটা কি এতই সহজ ছিল? উত্তরটা আপনিও জানেন, আমিও জানি, তা হচ্ছে না। এই ভিডিওতে আমরা জানবো দারাজ কিভাবে একটি বিদেশি ব্র্যান্ড হয়েও বাংলাদেশের মানুষের আস্থার উপর দাঁড়িয়ে এই প্রতিযোগিতামূলক বাজারে এখনো বেঁচে আছে। শুরুটা হয় ২০১২ সালে পাকিস্তানের দুইজন মুনির মায়াব এবং ফায়েজ শাহকে দিয়ে। প্রথমে দারাজ একটা রিটেইলার শপ হিসেবে থাকলেও পরবর্তীতে এটি একটি ই-কমার্স ওয়েবসাইটে পরিণত হয়। ২০১৫ সালে যখন বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি হয়, তখন দারাজ বাংলাদেশের মার্কেটে প্রবেশ করে। তখন বাংলাদেশে ই-কমার্স ব্যাপারটাও ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছিল। এটাকে কাজে লাগিয়ে দারাজ ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা নিয়েছিল বাংলাদেশের মার্কেটে। দারাজ জানতো অন্যান্য দেশে যেই ধরনের বিজনেস স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লিকেবল হয়, বাংলাদেশে তা মোটেও সেম হবে না। তাই দারাজ বিভিন্ন বিভিন্ন নতুন নতুন বিজনেস মডেল বাংলাদেশের মানুষদের কাছে পৌঁছে দিতে শুরু করে। কিন্তু এখানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় মানুষের অনলাইন লেনদেনের প্রতি নির্ভরযোগ্যতা এবং বাংলাদেশের পরিবহন ব্যবস্থা। কিন্তু ২০১৮ সালে দারাজ যখন নিজেকে আলিবাবার কাছে বিক্রি করে দেয়, তখন আলিবাবার লজিস্টিক নেটওয়ার্ক এবং অ্যাপেল অ্যাক্সেস দারাজকে অনেকটাই হেল্প করে। 1111 সিঙ্গেল ডের মতো তারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন লঞ্চ করতে থাকে এবং এটা বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার এবং সেলিব্রিটিদের দ্বারা প্রমোট করায়, যাতে বাংলাদেশের মানুষের আস্থা তারা সহজেই গ্র্যাব করতে পারে। এত কিছুর পরও দারাজের পেছনে আরেকটি বড় কোম্পানির হাত রয়েছিল। তার নাম হলো রকেট ইন্টারনেট। রকেট ইন্টারনেট একটি জার্মান ভিত্তিক কোম্পানি। তারা এই কোম্পানিটি একটা স্টার্টআপ স্টুডিও অথবা ভেঞ্চার বিল্ডার। রকেট ইন্টারনেট মূলত কোনো একটি দেশের সাকসেসফুল স্টার্টআপকে কপি করে অন্য একটি দেশে অ্যাপ্লাই করে। যেমন অ্যামাজন বাংলাদেশের দারাজ, উবার বাংলাদেশে পাঠাও, এরকম টাইপেরই তারা বিভিন্ন খ্যাতি অর্জন করে। তারা হলো, তাদের মেইন কাজই হলো বিভিন্ন সাকসেসফুল স্টার্টআপগুলোকে কপি করা। দারাজের আরও একটি বড় জিনিস তাদের গেম চেঞ্জ করে দেয়, সেটা হলো সিওডি, ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এবং এবং 7 দিনের রিটার্ন পলিসি। তারা যখন সিওডি মেথডটা আনে, তখন মানুষ বিশ্বাস করতে শুরু করে, কারণ তাদের হাতে এসে প্রোডাক্টটা যখন তাদের হাতে আসবে তখনই তারা পেমেন্ট করবে। এবং 7 দিনের রিটার্ন পলিসির মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে পারে। এছাড়াও ডেবিট ও ক্রেডিট কার্ডে বিভিন্ন ডিসকাউন্ট অফারের জন্য তারা বিভিন্ন ধরনের ব্যাংকগুলোতে পার্টনারশিপ করে এবং বিভিন্ন ধরনের অফার তৈরি করে, যাতে মানুষ দারাজে কেনাকাটাতে ইউজ টু হয়। কোভিডের সময় মানুষের ডিমান্ডকে ফুলফিল করতে দারাজ মুদি এবং ইলেকট্রনিক্স আইটেমগুলো অ্যাড করতে শুরু করে তাদের ওয়েবসাইটে। তারা বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে শহরের মানুষকে অনলাইন কেনাকাটার দিকে ইউজ টু করতে পারলো। গ্রামের দিকে কিন্তু একটা বড় পরিসরের মানুষই দারাজে কেনাকাটার দিকে পিছিয়ে থাকতো, কারণ তারা বেশি একটা ইউজ টু হতো না অনলাইনে কেনাকাটার জন্য। তার জন্য দারাজ বিভিন্ন গ্রামে ওয়াইফাই জোন বিল্ড করে, যাতে মানুষ সেখানে ফ্রি ওয়াইফাই এবং ফ্রি ইন্টারনেটের মাধ্যমে তারা অনলাইন কেনাকাটা ইউজ টু হয়, যেটা সবচেয়ে বেশি লাভ হতো দারাজেরই। প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করতে দারাজ মল এবং ভেরিফাইড সেলারগুলোকেও তারা নির্বাচন করে, যাতে তাদের প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো ইস্যু না হয়। এছাড়াও তারা বিভিন্ন এআই ভিত্তিক সুবিধা অ্যাড করতে শুরু করে, যাতে মানুষের এক্সপিরিয়েন্সটাও থাকে টপ নচ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনি যদি মার্কেটিং স্ট্র্যাটেজি অথবা এন্টারপ্রেনারশিপ জার্নি নিয়ে আরও ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটা আপনার জন্য। কারণ আমি প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও দেব আপনাদের জন্য, যাতে আপনার এন্টারপ্রেনারশিপ এবং মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের ধারণাগুলো অনেক ক্লিয়ার হয়। তো অবশ্যই যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।